আজকে আমি ডিনারে বানিয়েছিলাম খিচুড়ি আর বেগুন পোড়া। খিচুড়ি বানানোর জন্য আমি কড়াইতে জল গরম করে নিয়েছি। এদিকে রেখেছিলাম 1 কাপ মুসুরির ডাল, 1/2 কাপ মুগের ডাল আর 1 কাপ গোবিন্দভোগ চাল। জল গরম হয়ে যাওয়ার পরে আমি চাল ডালটা দিয়ে দিয়েছিলাম। এদিকে কেটেছিলাম ফুলকপি, আলু, বিনস আর গাজর। আর এদিকে রেখেছিলাম একটা আস্ত টমেটো আর আদা, যেটা গ্রেট করে দিয়েছিলাম। এদিকে পালং শাক রেখেছিলাম, যেটা আমার বরের ভীষণ পছন্দ। আর রেখেছিলাম অল্প একটু কড়াইশুঁটি। জলটা ফুটে উঠলে আমি তাতে চাল ডালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ফেনাটা ছিল সেটা আমি তুলে ফেলে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। ভালো করে খিচুড়িটা ফুটে ওঠার পর আমি সবজিগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে সেটা। তারপরে আমি কড়াইতে আলাদা করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়াও করেছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ আমার সবজি দিয়ে খিচুড়িটা আমি নাড়াচাড়া করছি যাতে তলে না লেগে যায়। তলে ধরে গেলে আবার পোড়া পোড়া গন্ধ ছাড়বে, সেই কারণে খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। খিচুড়িটা মোটামুটি চাল ডালটা সিদ্ধ হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর টমেটো গ্রেট করে রাখা। তারপরে আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি মির্চ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যখন খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিয়েছিলাম এই মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে। দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা কিন্তু তলে লেগে যায় না। এদিকে মশলাটাও কষানো চলছে। মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে আর মশলাটাও কিন্তু কালারফুল হয়েছে। এরপর আমি দিয়ে দেবো সেই মশলা কষানোটা খিচুড়ির মধ্যে। এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনেছি। কেউ বিশ্বাস করবে না, আমি নিজেও বিশ্বাস করিনি। এদিকে বেগুনটা আমি ফেড়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বেগুনে একটাও বীজ নেই, একদম কচি। বেগুনটা পোড়ানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটু তেল বুলিয়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বেগুনের 1 পিঠ পোড়ানো হয়ে গেছে। আমি আরেক পিঠ পোড়ার জন্য দিয়ে দিলাম। বেগুনটা ভালোভাবে পুড়িয়ে নেব। শীতকালে এই বেগুন পোড়া রুটি, পরোটা, লিট্টি সব কিছুর সঙ্গে কিন্তু বেশ ভালোই যায়। একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটু সর্ষের তেল দিয়ে মাখলে কিন্তু দারুণ লাগে। যাই হোক, বেগুনটা পুড়ে যাওয়ার পর আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম। এদিকে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। বেগুনটা একটু ঠান্ডা হলে বেগুন থেকে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। একটু জলে ভিজিয়ে রাখার কারণে বেগুনটার থেকে ছালটা ছাড়ানো খুবই ইজি হয়ে গেছিলো। আমার বেগুনের ছাল সম্পূর্ণভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা হাঁসের ডিম ছিল, সেই হাঁসের ডিমটা আমি ফ্রাই করব। এটাতে আমাকে গৌরব সাহায্য করেছিল। ও বললো তুমি বেগুন পোড়াটা মাখো, আমি ডিমটা ভেজে দিচ্ছি। অনেকটাই তো রাত হয়েছে। আর যদিও আমিও খুব ভালো একটা ডিম ভাজতে পারি না, ওই সবসময় ডিমটা ফ্রাই করে। এদিকে আমি বেগুন পোড়াটা মেখে ফেলেছি কাঁচা নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনেপাতা দিয়ে। সব শেষে আমরা নিয়ে বসে পড়েছি খিচুড়ি। গৌরব খেয়েছিল ঘি, আমি যেহেতু ঘি খাই না। আর এদিকে ডিম ভাজা, বেগুন পোড়া। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি সকল।